নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ ৩৩০ জন নাগরিককে ফেরত নিচ্ছে মায়ানমার কর্তৃপক্ষ। ঢাকার মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ির একটি বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক ঘর। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। অবশেষে প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, সঙ্গে জল্পনা কল্পনারও অবসান হবে। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাদের নাম প্রকাশ করছে। রেজিয়া ইসলাম পঞ্চগড়, দ্রৌপদী দেবী আগরওয়াল ঠাকুরগাঁও, মোসাম্মদ আশিকা সুলতানা নীলফামারী, ডাক্তার রোকেয়া সুলতান জয়পুরহাট, কোহেলি কুদ্দুস নাটোর। এর আগে সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ ৩৩০ জন নাগরিককে ফেরত নিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। কক্সবাজারের ইনানি জেটিঘাটে চলছে এই হস্তান্তর প্রক্রিয়া। আজ সকালে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। প্রসঙ্গত, আশ্রয় নেয়া এসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য। এদের মধ্যে বিজিপি, সেনা, ইমিগ্রেশন পুলিশের সদস্য রয়েছে। আশ্রয় নেয়াদের মধ্যে বর্তমানে ৯ জন অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকালও। উল্লেখ্য, দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে আশ্রয় দেয়। রাজধানী ঢাকার মিরপুর ১৪ নম্বর বাগানবাড়ির একটি বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক বসতঘর। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার মধ্যরাতে মিরপুরের ১৪ নম্বর মোড়ের তেলের পাম্পের পেছনে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে যোগ দেয় আরো ৩টি ইউনিট। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সর্বপ্রথম আমরা ১২টা ৩০ মিনিটের সময় মেসেজ পাই যে বেগুনবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা অতি দ্রুত ৩টা ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়া আমরা অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।